এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা বিজ্ঞানের একটি টপিক, এবং সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট রিলেটেড যে কোনো পরীক্ষায় একটি কি দুটি কোশ্চেন আমরা পেতে পাই, এবং সেই সংক্রান্ত কোশ্চেনগুলো একবার আলোচনা করা হবে। তবে দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে। মহাকাশে দূরের বস্তু দেখতে কি যন্ত্র ব্যবহার করা হয়? দূরের বস্তু দেখতে আমরা কি ব্যবহার করি? অপশনে কি কি রয়েছে? টেলিস্কোপ, বাইনাকুলার, আল্টিমিটার, আর কি নয় নেই। তাই সঠিক অ্যান্সার কি হবে? অপশনে টেলিস্কোপ ব্যবহার করা হয় কি মহাকাশে দূরের বস্তু, সেটা মনে রাখবে কিন্তু। আর বাইনাকুলার কি? বাইনাকুলার আমরা সাধারণত যেটা দূরবীন, দূরের বস্তু দেখতে ব্যবহার করি, সেটাই হলো কি বাইনাকুলার। এটাকে আমরা বলি দূরবীন, মানে দূরের বস্তু দেখতে। আর যদি মহাকাশের ক্ষেত্রে সেটা বলা হয়, তাহলে অ্যান্সার হবে টেলিস্কোপ। আল্টিমিটার মানে কি? উচ্চতা নির্ণয় করতে। উচ্চতা কিসের উচ্চতা? সাধারণত প্লেনের, বা যতটা প্লেন উচ্চতা রয়েছে, প্লেন কতটা হাইটে রয়েছে তা নির্ণয় করতে কি আল্টিমিটার ব্যবহার করা হয়। বিদ্যুৎ প্রবাহমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, অ্যামোমিটার। দেখো, অ্যানিমোমিটার সাহায্যে কি মাপা হয়? বাতাসের গতিবেগ, বাতাসের গতিবেগ অথবা দিক নির্ণয় করা হয়। ভোল্টামিটারের সাহায্যে কি করা হয়? ইলেকট্রিক কারেন্ট, যে আমরা বিভব প্রভেদ শুনেছি, সেই বিভব প্রভেদ মাপা হয় কি ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে। এটাকে বলি ভোল্টেজ। ওহমোমিটার সাহায্যে কি মাপা হয়? রোধ মাপা হয়। রোধ, যা ইলেকট্রিক কারেন্টের সঙ্গে যুক্ত। প্রত্যেকটি ইম্পর্টেন্ট। তাই নেক্সট দেখো, শব্দের তীব্রতা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশনে অডিওমিটার হবে কি এর সঠিক অ্যান্সার। রেডারের ফুল ফর্ম কি? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। অ্যান্ড রেঞ্জিং। সোনারকে ব্যবহার করা হয়, মনে করো সমুদ্রের গভীরে কোন একটা বস্তু রয়েছে, সেই বস্তুকে ডিটেক্ট করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়? সোনার টেকনোলজি কি করা হয়? ব্যবহার করা হয়। উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? পাইরোমিটার। এর সাথে বন্দুকের মতো দেখতে হয় যন্ত্রটা। এর কি পাইরোমিটার যন্ত্রটি হাই টেম্পারেচার যেখানে আছে সেখানে কি ব্যবহার করে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কি ব্যবহার করা হয়। থার্মোমিটারের সাহায্যে কি আমাদের কি দেহের তাপমাত্রা নির্ণয় করা হয়? সাধারণ যে দেহের তাপমাত্রা তা নির্ণয় করা হয়। দেহের তাপমাত্রা। থার্মোস্ট্যাটের সাহায্যে কি মাপা হয়? কোনো একটা বিন্দুতে তাপমাত্রা, কোনো একটা পয়েন্টে তাপমাত্রা নির্ণয় করা হয়। কোনো একটি বিন্দুতে তাপমাত্রা। পরেরটি দেখো, বৃষ্টিপাত পরিমাপ করতে যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম কি? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি, উডোমিটার যন্ত্র, বা যাকে আমরা বলি রেইন গজ। রেইন গজ। সেক্সটেন্টের সাহায্যে কি মাপা হয়? সেক্সটেন্ট মানে নেভিগেশনের সময় ব্যবহার করা, জাহাজে দ্রাঘিমাংশ অক্ষাংশ নির্ণয়ের জন্য কি ব্যবহার করা হয়? সেক্সটেন্ট ব্যবহার করা হয়। দ্রাঘিমাংশ অক্ষাংশ নির্ণয়। ওডোমিটার যন্ত্র কোথায় ব্যবহার করা হয়? কোন একটা কারের মধ্যে ব্যবহার করা হয়, কতটা ডিস্টেন্স গেল সেই ডিস্টেন্সটা নির্ণয় করতে কি ব্যবহার করা হয়? কারে ডিস্টেন্স। শর্টকাটে লিখে দিই। আর হলো ভেন্ট্রিমিটার, এই যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? ফ্লো অফ লিকুইড, মানে তরলের প্রবাহ নির্ণয় করা হয়। ফ্লো অফ লিকুইড। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, গ্যাসের চাপ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন এ, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয়? গ্যাসের চাপ। মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে কি করা হয়? কোন একটা ছোট বস্তুকে বড় করে দেখানোর জন্য কি ম্যাগনিফাই করার জন্য কি কি মাইক্রোস্কোপ ব্যবহার করা হয়। ম্যাগনিফাই। মাইক্রোফোন কি? আমরা যে বলি
মনে করো বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করা হয় সেটা কি মাইক্রোফোনের সাহায্যে করা হয়, ঠিক আছে। সাউন্ড ওয়েভকে ইলেকট্রিক্যাল ওয়েভে কি করা হয়, কনভার্ট করা হয়। ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয়, পিউরিটি অফ মিল্ক মানে দুধের বিশুদ্ধতা কি পরিমাপ করা হয়, পিউরিটি অফ মিল্ক। আর বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কার সাহায্যে, এটাও জিজ্ঞেস করে পরীক্ষায়। বায়ুমণ্ডলের চাপ বা অ্যাটমসফিয়ারিক প্রেসার, ব্যারোমিটার। আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, এর সঠিক অ্যান্সার কি হবে, অপশন ই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় আপেক্ষিক আর্দ্রতা। আর আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করা হয় কি, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। আপেক্ষিক ঘনত্ব মানে রিলেটিভ ডেনসিটি, ইংরেজিতে যদি বলে রিলেটিভ ডেনসিটি। আপেক্ষিক মানে রিলেটিভ আর ঘনত্ব মানে কি ডেনসিটি। ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয়, সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়, গভীরতা কার, সমুদ্রে। পরেরটি দেখো, দেহের ভেতরে বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়, এর সঠিক অ্যান্সার কি হবে, অপশন ডি এন্ডোস্কোপ ব্যবহার করা হয়। ইসিজির ফুল ফর্ম কি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। কার্ডিও কি, কার্ডিও হার্টের সঙ্গে রিলেটেড, হার্টের গতিবিধি নির্ণয় করার জন্য কি করা হয়, ইসিজি কে ব্যবহার করা হয়, হার্টের গতিবিধি। ইইজি এর ফুল ফর্ম কি, ইলেকট্রোএনসেফালোগ্রাম। এনসেফালোগ্রাম। ইইজি কোন, মস্তিষ্কের বিভিন্ন গতিবিধি নির্ণয় করার জন্য ইইজি, ব্রেইন, এটা মনে রাখো তাহলেই হবে। ম্যাগনেটিক ফ্লাক্স নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করে, এটা সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ ফ্লাক্স মিটার ব্যবহার করা হয়। ডায়নামোর সাহায্যে কি করা হয়, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিতে কি কনভার্ট করা হয়, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। এনার্জিতে কনভার্ট। পেরিস্কোপ কোথায় ব্যবহার করা হয়, মনে করো কোনো একটা জায়গায় প্রচন্ড ভিড় রয়েছে আর আমাকে দেখতে হবে সেইখানে জিনিস দেওয়াল দেওয়া রয়েছে, মনে করো কোনো একটা মাঠে ভিড় রয়েছে, তাহলে আমাকে সেইখানে মাঠের জিনিস দেখতে হবে, সেখানে আমরা কি ব্যবহার করি, পেরিস্কোপ, মানে যন্ত্রটা অনেকটা দেখতে হয় এরকম আকৃতির, এই টাইপের। এখানে আলোর প্রতিফলনকে কি করা হয়, কাজে লাগানো হয়, আলোটা এখানে প্রবেশ করবে, প্রবেশ করে এসে এখানে রিফ্লেক্ট হবে, আর রিফ্লেক্ট হয়ে এখানে, আসলে এখানে দর্পণ লাগানো থাকে 45 ডিগ্রি কোণে, আর দর্পণে আলো ঢোকার পরে কি হবে, এখানে রিফ্লেক্ট হবে, এখানে আসবে, এখান থেকে আবার রিফ্লেক্ট হবে, এভাবে কি চলবে, এইভাবে কি দেখতে পাওয়া হয়। এই হলো পেরিস্কোপ। এটা সাধারণত মেইনলি এটা ইউজ করা হয় কি, ডুবো যে জাহাজ রয়েছে সাবমেরিন, সেখানে কি পেরিস্কোপ সবচেয়ে বেশি ইউজ করে, সাবমেরিন। কারণ কি, ডুবো জাহাজ তো জলের তলেই থাকবে, আর উপরে শত্রু কোনো জাহাজ দেখতে হবে, এই জন্য কি পেরিস্কোপ যন্ত্র ব্যবহার করে, কারণ মাথাটা উপরের দিকে লাগানো থাকে আর নিচে কি চোখ লাগানো থাকে। ডক্টরস টু হেয়ার অ্যান্ড অ্যানালাইজ দ্য হার্ট অ্যান্ড লাং সাউন্ড কোন যন্ত্রের সাহায্যে করা হয়, তা এটা সবাই জানো, এই সঠিক অ্যান্সার কি হবে, অপশন বি স্ট্যাথোস্কোপের সাহায্যে কি তা নির্ণয় করা হয়। স্ফিগমোমিটার, এটা একটু উচ্চারণে বানামে একটু গন্ডগোল রয়েছে, এটা কি করা হয়, ব্লাড প্রেশার নির্ণয় করা হয়, ঠিক আছে। আমাদের ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশারের মান কত, 120/80, পরীক্ষা জিজ্ঞেস করে এই যে ব্লাড প্রেশার কোন এককে নির্ণয় করা হয়, mmHg। সিটি স্ক্যানের ফুল ফর্ম কি, কম্পিউটেড টোমোগ্রাফি স্ক্যান,
সোনোগ্রাফি স্ক্যান। সিটি স্ক্যানের সাহায্যে আমাদের দেহের বিভিন্ন ইন্টারনাল পার্টের কি ইমেজ তৈরি করা হয়। সিটি স্ক্যানে কি রে ব্যবহার করা হয়? এক্স রে ব্যবহার করা হয়। আর এমআরআই কি? এমআরআইও ঠিক তাই, আমাদের দেহে ইন্টারনাল বিভিন্ন অংশ ব্যবহার করা হয়, কিন্তু এখানে এমআরআই কি ব্যবহার করা হয়? ম্যাগনেটিক যে ফিল্ড রয়েছে সেটাই ব্যবহার করা হয়। তাহলে এমআরআই এর ফুল ফর্ম কি? ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। রিজোনেন্স ইমেজিং। এমআরআই পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, এখানে কি ব্যবহার করা হয়? ম্যাগনেটিক ফিল্ডকে কাজে লাগানো হয়। এই জন্য এমআরআই করতে গেলে সবসময় বলে কি কোনো লোহা টোহা কি দেহের মধ্যে রাখা যাবে না। রেডার কি জন্য ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন সি, ডিটারমাইন দ্য প্রেজেন্ট এট লোকেশন অবজেক্ট অফ রেডিও ওয়েভ। সাধারণত কোনো প্লেন কোনো যদি প্রবেশ করে, প্লেনের বিভিন্ন গতি বিভিন্ন একসাথে কানেকশন করা, যোগাযোগ স্থাপন করে, সেই সময় কি রেডার টেকনোলজি কি করা হয়? ব্যবহার করা হয়। রেডারের ফুল ফর্ম কি? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ওয়েভকে ব্যবহার করা হয়। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। নিচের কোনটি মিল হয়নি? কোনটা অমিল? তাহলে সেলসিয়াস কি টেম্পারেচারের সঙ্গে যুক্ত? একদম রাইট। কিলোওয়াট আওয়ার ইলেকট্রিক সাথে কানেক্টেড? একদম রাইট। আর স্পেক্ট্র কি ব্লাডের সাথে। আর রেক্টার স্কেলের সাহায্যে কি হিউমিডিটি? এটা হবে না। রেক্টার স্কেলের সাহায্যে যেমন কি করা হয়? ভূমিকম্প যেটা আছে তীক্ষ্ণতা সেটা নির্ণয় করা হয় কি রেক্টার স্কেলের সাহায্যে। ভূমিকম্পের সঙ্গে আর্থকোয়াকের সঙ্গে রিলেটেড। আর্থকোয়াক। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে প্রশ্ন অনুযায়ী? অপশন ডি। মিথ্যা শনাক্ত করতে কি পদ্ধতি ব্যবহার করা হয়? পলিগ্রাফ হবে সঠিক অ্যান্সার। তোমরা একটি সিনেমার মধ্যে দেখতে পাও। পলিগ্রাফ মানে কি একজন লোকের মধ্যে বিভিন্ন ধরনের কানেকশন করা হয় এবং মনিটরের সামনে রাখা হয়, তাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করা হয়, তারপর কোশ্চেন জিজ্ঞেস করে সে অ্যান্সার দেয়, এবং অ্যান্সার দেওয়া এটা আসল উদ্দেশ্য পলিগ্রাফের সাহায্যে কি হয়, তখন কেউ যদি মিথ্যা বলে তার কি ব্লাড প্রেশারও বিভিন্ন কিছু মনে করো শরীরের বিভিন্ন কি অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যায় সিমটমের মধ্যে, সেই সিমটম গুলিকেই আসলে লক্ষ্য করা হয় এই কি যন্ত্রের সাহায্যে। মিল করো আর্থকোয়াক, অ্যামোমিটার, হাইট, সিসমোগ্রাফ, ইলেকট্রিক কারেন্ট, আল্টিমিটার, রেজিস্ট্যান্ট, ওহম। তাহলে দেখো আর্থকোয়াক কিসের সাহায্যে নেওয়া হয়? সিসমোগ্রাফ। তার মানে অপশন এ নম্বরের সঙ্গে যাবে কি আমাদের 2 যাবে। তারপরে বি হাইট মাপা হয় কিসের সাহায্যে? আল্টিমিটার, এখনই বললাম আমরা, তাহলে বি এর সঙ্গে যাবে কি 3। ইলেকট্রিক কারেন্ট কি? অ্যামোমিটার, তার মানে সি এর সঙ্গে যাবে কি 1। তারপর রেজিস্ট্যান্ট মানে রোধ মানে ডি নম্বরটা, ওদের সাথে যাবে কি ওহম। তাহলে আমাদের এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে এর সঙ্গে 2 যাবে, বির সঙ্গে 3 যাবে, সির সঙ্গে 1 যাবে, আর ডি এর সঙ্গে কি যাবে 4। পরীক্ষায় যেই অপশনের মধ্যে এরকম থাকবে দেওয়া সেটাই হবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। এই ছিল আমাদের কোশ্চেন। এই কোশ্চেনগুলি ছোট ক্লাস কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর এইগুলি কি পরীক্ষায় বারবার রিপিট হয়, এখান থেকে দেবে একটা কি দুটো কোশ্চেন পরীক্ষায় আসবেই। তাই এই যে ক্লাসটি তোমরা এটা ফলো করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে সবাই এটা থেকে কি উপকৃত হয়। তবে আমাদের আজকের ক্লাস সম্বন্ধে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।